কৃষ্ণকে দর্শন করতে পেরেছিল। কেমন করে জানো বাবা? যখন আমার রাধারানী এসেছিলেন বৃষভানু রাজার ঘরে, খুব আনন্দের সঙ্গে সকল কিছু সাজিয়ে সকলকে নিমন্ত্রণ করেছিলেন তাদের ঘরে। সবাই যখন এসেছিলেন মাতা যশোদাও, সঙ্গে এসেছিল তার ছোট্ট গোপাল। গোপালকে কোলে করে এনে আজ কৃত্তিদার এই সন্তানকে দেখতে এসেছে যশোদা। আর যখন দেখতে এলো তখন কৃত্তিদা দেবী মনের দুঃখ জানাচ্ছে, জানিস আমি এত সুন্দর কন্যা পেয়েছি, কিন্তু দুর্ভাগ্য আমার যে সে জন্ম থেকে অন্ধ, চোখে দেখতে পায় না। গোপাল আমার কোলে বসে বসে সব শুনছে। ওমা, অনেক সন্তান হয় না দেখবে কোলে নিলে বেশিক্ষণ থাকতে চায় না, ছটপট ছটপট করে। তা গোপালের মনটা পড়ে রয়েছে তো রাধার কাছে। রাধা কোথায়? বলছে ঝোলনায় দুলছে, দোলনায় ঝুলছে রাধারানী। আর গোপালকে যেই কোল থেকে নামিয়ে দিয়েছে, ছটপট করছে তো। আর কৃত্তিদা দেবী আর যশোদা মা কথোপকথন করছে। আর গোপালকে কি করেছে? ছটপট করছে বলে কোল থেকে নামিয়ে রেখেছে, যা খেলা কর। আর যখন নামিয়ে রেখেছে, সবাই যখন কথায় মত্ত হয়ে গেছে, সেই সুযোগ পেয়ে গোপাল আমার হামাগুড়ি দিতে দিতে রাধার কাছে পৌঁছেছে। হরি বল। রাধারানীর কাছে পৌঁছেছে। রাধারানী দোলনায় ঝুলছে। ভগবান হামাগুড়ি দিতে দিতে তার দোলনাটা ধরে দাঁড়িয়ে রাধারানীকে ডাকছে, রাধে রাধে রাধে। রাধে। রাধারানী বলছে, কি কে এসেছে? আমার প্রাণনাথ, হরি বল। আমার প্রাণনাথ। রাধে আমি এসেছি, চোখ খোলো। এই বলে যখন প্রাণ গোবিন্দ নিজের হস্তটি রাধারানীর নয়নে স্পর্শ করেছে, আর সেই মুহূর্তে রাধারানী প্রাণনাথ প্রাণনাথ বলতে বলতে সর্বপ্রথম প্রাণ গোবিন্দের চাঁদ বদন দর্শন করে নয়ন মেলেছে। সেদিনই ছিল প্রথম তার বধূকে দেখা। তাহলে সেই রাধারানী তো আলাদা কেউ হতে পারে না, স্বয়ং গোবিন্দের। তার জন্ম হয়নি, তার সৃষ্টি হয়েছিল পদ্ম ফুলে। পেল কোথা থেকে? স্বয়ং গোবিন্দের নিজের বাম অঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি। আল্লাদিনী শক্তি রশ্মা, স্বয়ং নিজের বাম অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করেছে। তাহলে সে কি আলাদা হতে পারে? আমার গোবিন্দ শক্তি, রাধারানী পূর্ণ শক্তি, আমার কৃষ্ণ শক্তিমান। তাহলে তারা আলাদা নয়, তারা একই। তারপরে দেখবেন আমরা যে নাম বলি, নামের আগে আমরা কেউ বলি মা যে রাধা, কৃষ্ণ রাধা, কেউ বলেন কৃষ্ণ রাধা, কি বলি? রাধা কৃষ্ণ। তাহলে রাধারানীকে তিনি কোথায় রেখেছে? তারপরে তিনি তাকে প্রেমের গুরু, তাকে গুরু করেছে। তারপরে অনেক চিত্রপটে দেখবেন রাধার চরণ ধরে প্রাণনাথ কাঁদছে। কেন? কারণ ভগবান বলে এই জগতের সবাই তো আমার চরণ ধরে কাঁদে, আমার চরণে এসে দুঃখ জানায়। তাহলে আমার কি কষ্ট হয় না? তাহলে আমার দুঃখ আমি কাকে জানাবো? আমি কার চরণ ধরে কাঁদবো? ভক্তরা তো আমার চরণ ধরে কাঁদে। তখন তিনি কি করলেন? নিজের অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করলেন। আর সেই রাধারানীকে গুরু মেনে সেই রাধারানীর চরণ ধরে কাঁদে আর বলে, রাধে কৃপা করো। রাধে। রাধারানী এমনই শক্তি, মহাশক্তি তিনি, যে রাধারানীর করুণা না হলে কেন গোবিন্দ কিছুতেই কৃপা করতে পারবে না। আগে চাই রাধারানীর চরণ, তবেই তো মিলবে অনায়াসে আমার গোবিন্দ চরণ। তাই আজ আমার রাধারানী আহা চন্দ্রাবলী কুঞ্জ সাজিয়ে বসে আছে, এদিকে গোবিন্দ ছুটতে ছুটতে রাধার কাছে যাচ্ছে। আর আজই চন্দ্রাবলীর কৃপা হয়ে গেল। চন্দ্রাবলী শুনতে পেল তার নুপুরের ধ্বনি। অমনি তার সখী পদ্মাকে ডেকে বলছে, পদ্মা, পদ্মা রে, ওই দেখ, ওই দেখ আমার বধূ আসছে, যা আমার বধূর হাতটা ধরে আমার কুঞ্জে নিয়ে আয়। যখনই বলেছে মা, পদ্মা সখী ছুটতে ছুটতে গিয়ে গোবিন্দকে ধরেছে। দাঁড়াও শ্যামনাগর। বলি এত তাড়াহুড়ো করে যাচ্ছ কোথায়? গোবিন্দ ভাবছে সর্বনাশ। বলি এত সুখী থাকতে এই পদ্মার হাতে পড়লাম, না জানি আজ আমার কি হবে। পদ্মা, আজ আমাকে যেতে দাও, আমি অন্য কোনো দিন আসবো। না
না না বধূ, আজ তো আমি আমার জন্য আসিনি গো, যার জন্য এসেছি তার কাছে চলো। হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেল চন্দ্রাবলীর কুঞ্জে। আর যখন চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে গেল বাবা, আজ থেকে নয়, সেই শিশুকাল থেকে একটু একটু করে এই মনোকুঞ্জটা সাজাচ্ছে তার জন্য। আর স্বয়ং গোবিন্দকে তার ঘরের সামনে দেখে আজ আর নিজেকে ধরে রাখতে পারলো না। যখনই ভগবানকে সামনে দেখেছে, ছুটে গিয়ে চরণ ধরে লুটিয়ে পড়ে আছাড় খেয়ে পড়েছে। চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বধূ, বধূ তুমি এসেছো বধূ, এসো এসো বধূ, এসো আমার কুঞ্জে এসো। ভগবানকে পেয়ে মাগো কোথায় বসতে দেবে, কেমন ভাবে বসতে দেবে বুঝতে পারছে না। একবার নিজের অঞ্চল পেতে দেয়, কি করবে বুঝতে পারছে না। দয়াময় এসো। যে কেউ নয়, স্বয়ং ভগবান এসেছে তার দ্বারে। ভগবানকে দেখে ভগবান বললেন, চন্দ্রা আমি জানি তোমার খুব আনন্দ হচ্ছে, কিন্তু কি করব বলো, আমার যে অন্য কোথাও যেতে হবে। আজ আমাকে ছেড়ে দাও, আমি অন্য কোনো দিন আসবো। দয়াময়, এ তুমি কি বলছো? আজ এত কষ্ট করে তোমায় আমি পেলাম, আর তুমি বলছো আমাকে ছেড়ে চলে যাবে? না না দয়াময়, তুমি আমায় ছেড়ে চলে যেও না, আমায় ছেড়ে চলে যেও না। আজ তুমি আমার কাছে থেকে যাও বধূ। আজ আমি মনের মতো করে বড় বাসনা করেছি এই দুটি হাত দিয়ে তোমার চরণ সেবা করব। বধূ তুমি আমায় ছেড়ে চলে যেও না। চরণ ধোয়াই দিয়েছে নয়নের জলে। আর ভগবান এ জগতের সব সইতে পারে বাবা, সইতে পারে না কেবল দুটি বস্তু। একটি হলো কারোর মনের অহংকার, আর একটি হলো কোনো ভক্তের চোখের জল। আর চন্দ্রাবলী এমন কেঁদে তার চরণ ধোয়ালো। ভগবান আর তাকে ছেড়ে যেতে পারলো না। রাধার কাছে যাওয়া হলো না তার। সারা রাত্রি সারা নিশি চন্দ্রাবলী তাকে সেবা দিল। আর রাধারানী তার কি দশা বাবা, সে তো কুঞ্জ সাজিয়ে বসেছিল। সখীদের বলছে দেখতে দেখতে নিশি প্রভাত হতে চলল। রাধারানী বলছে, সখীরে ও সখী, আমায় তো বধূ বলেছিল বধূ আসবে, কিন্তু দেখ এত কষ্ট করে সাজানো আমার কুঞ্জ, ওই কৃষ্ণবাদীকে এত কষ্ট করে আড়াল করে সেই কুঞ্জ সাজিয়েছিলাম, কিন্তু আজ আমি হলাম হতভাগী। আমার ভাগ্যে আর হলো না বধূ, আজ আর আমার কুঞ্জে এলো না। আজ আমার কুঞ্জ ফাঁকাই রয়ে গেল। তাই রাধারানী কি করেছে, মনের দুঃখে সব কিছু ছিঁড়ে ফেলেছে। ও যে কুঞ্জে আমার বধূই এলো না, সেই কুঞ্জ আমি আর সাজাবো না। মনের দুঃখে রাধারানী সব ছিঁড়ে নিয়ে শ্রী যমুনায় গিয়ে ভাসিয়ে দিয়েছি। যমুনা আবার উত্তল তরঙ্গ ঢেউ তুলে দিয়ে সব কিছু রাধারানীর চরণে দিয়ে বললেন, রাধে প্রতিদিন যে ফুলডালা মালা, যমুনা বলছি, প্রতিদিন রাধে যে ফুলডালা মালা আমার বক্ষে দাও, তাতে তো কৃষ্ণ অঙ্গ গন্ধ পায়। তবে আজ তো এতে কৃষ্ণ অঙ্গ গন্ধ নেই, এ তো গোবিন্দ সেবায় লাগেনি, মানে রাধার কুঞ্জে তো আসেনি, এই মালা গোবিন্দ সেবায় লাগেনি। যমুনা বলছে, রাধে যা গোবিন্দ সেবায় লাগেনি তা আমিও নিতে পারবো না, তুমি ফিরিয়ে নিয়ে যাও। যখনই বলেছে, রাধারানী বলছে, দেখো আমার মতো হতভাগিনী এই বৃন্দাবনে যেন আর কেউ না হয়, কেউ না হয়। মনের দুঃখে সব কিছু কোলে করে নিয়ে আজ গিয়ে নিজের কুঞ্জে মাথায় ঘোমটা দিয়ে নয়নের জলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আর এদিকে চন্দ্রাবলী সেবা দিতে 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 প্রভাত হয়ে গেল।
হঠাৎ চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, সেবা দিতে দিতে ঘুমিয়ে পড়েছে। আর ওই ঘুমানো ঘরে তো আমার গোবিন্দ থাকে না। যখনই ঘুমিয়ে পড়েছে, সুযোগ পেয়েছে, সুযোগ পেয়ে অমনি চন্দ্রাবলীকে নিজ কুঞ্জে রেখে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। প্রভাত তখন বেশি হয়ে গেছে, প্রভাত এসে গেছে, তবুও যাচ্ছে রাধার কাছে। রাধে 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 বলতে বলতে ছুটে গিয়ে একেবারে রাধার চরণে লুটিয়ে পড়েছে গোবিন্দ। রাধে রাধে রাধে, আমায় ক্ষমা করো, ক্ষমা করো রাধে, আমি তব চরণে অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। ওমা, যখনই রাধারানীর চরণ ধরেছে, রাধারানী তো বাবা ঘোমটা দেওয়া ছিল, হঠাৎ করে চমকে উঠেছে। চরণ ধরেছে, চমকে উঠেছে, আর চমকে উঠে চরণের দিকে তাকিয়ে দেখছি, ওমা এ তো আর কেউ নয়, আমার প্রাণনাথ এসেছে। আনন্দে ভালোবেসে তাকে যখনই তুলতে যাবে, দেখছে কি মা, তার অঙ্গে আজ আর পীত বসন নাই, অঙ্গে একটি নীল বসন পরিধান, তার সর্ব অঙ্গে ক্ষত বিক্ষতের চিহ্ন, আলু থালু বেশভূষা। এই দেখে ওই যে আমার রাধারানী ঘোমটা টেনে মান করলো, আর ঘোমটা সরালো না। ওই যে রাধারানী ঘোমটা টেনে মার করলো, আর ঘোমটা সরালো না। এই যে মান করলো, তাহলে মানটা কেন করলো মা, কেন করলো মা? বলে ওই চন্দ্রার কুঞ্জে গিয়েছে তাই না, চন্দ্রার কুঞ্জে গিয়েছে বলে রাধার একটু কষ্ট হয়নি, কষ্ট হয়েছে বধূকে দেখে। যে বধূর অঙ্গে চন্দন দিতে, রাধারানীর একটা চন্দনের ফোঁটা দিতে তার হাতটা থর হয়ে কাঁপে, আজ সেই অঙ্গ ক্ষত বিক্ষতের চিহ্ন, আলু কালু বেশভূষা। আর এই দেখে আমার রাধারানী ঘোমটা টেনে মান করেছে। আর কি বলছে জানো, ওরে আমার বধূ কেমন করে কে সেবা দিলি, আমার বধূ যে বড় আঘাত পেয়েছে, ওরে আমায় তো বলতে পারতি, আমি তোকে শিখিয়ে দিতাম কেমন করে বধূ সেবা দিতে হয়। কেন আমার বধূ কেমন করে কষ্ট দিলি, কে দিলি এমন কষ্ট, এই ভেবে রাধারানী মান করেছে। অচৈতন্য নয়ন থেকে অঝরে বাড়ি বরিশন হচ্ছে রাধারানীর। গোবিন্দ ভাবলেন রাধারানী আমার মান করেছে, তাড়াতাড়ি নিজের গলার বনফুলের মালা মোহন মুরলী রাধার চরণে সঁপে দিয়ে বললেন, রাধে ক্ষমা করো, ক্ষমা করো রাধে, আমি যে তব চরণে অপরাধী, ক্ষমা করে দাও। তাতেও মান ভাঙলো না, ঘোমটা আর সরাচ্ছে। সত্যই ভাবলো যে প্রাণে আর রাধারানী নেই, সেই প্রাণ আর আমি রাখবো না, সেই যে শ্রী যমুনায় গিয়ে আজ নিজেকে ভাসিয়ে দেব। এই বলে গোবিন্দ চলে গেল যমুনায়, আর এদিকে রাধারানী সে ঘোমটা টেনে আছে। আর এই সকল কিছু দেখলো কে? বৃন্দাবনের দুই পাখি, সুখ আর শাড়ি। রাধা গোবিন্দের পাখি বাবা, সুখ শাড়ি দেখে তাদের মধ্যে ঝগড়া লেগে গেছে। সুখ শাড়িকে বলছে, শাড়ি বলি এই রাধার কোনো গান করো তুমি, যে রাধারানীর চরণ স্বয়ং গোবিন্দ নিজের মাথায় তুলে নিল, তাতেও মান ভাঙলো না। আর এই ঝগড়া চলে গেল রাধারানীর কর্ণে। কিন্তু গেলে কি হবে, যেই কর্ণে গেল তার মানটা ভেঙে গেল। কিন্তু যখনই ভেঙে গিয়ে ঘোমটা সরালো, চরণে তাকিয়ে দেখছে কি বধূ তো আর নেই, বধূ তো চলে গেছে। তাই সুখ শাড়ির ঝগড়া শুনছে আর কাঁদছে রাধারানী। কেমন আর সুখ মুখে শুনি ধ্বনি ওই ছন বচন, আর সুখ মুখে শুনি ধ্বনি ওই ছন বচন, সুখ মুখে শুনি ধ্বনি ওই ছন বচন, শ্রীরাধার চরণ পদ্মে করে নিরীক্ষণ, শ্রী রাধার চরণে পদে করে নিরীক্ষণ। যখনই মান ভেঙেছে বাবা, চরণের দিকে তাকিয়েছে। আগে রাধারানী বধূ বসেছিল, কিন্তু কি হবে তাকিয়ে, চরণেতে কৃষ্ণকার পদ্ম না দেখিয়া আনাথ হানাথ বলে উঠিল কাঁদিয়া। চরণে কৃষ্ণকার পদ না দেখিয়া হানাথ হানাথ বলি উঠিল কাঁদিয়া। কই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ কই বলি রে, এই তো ছিল কোথায় গেল, কই রে আমার বধূ কই বলি রে, এই তো ছিল কোথায় গেল, ললিতায় ও বিশাখা এই তো ছিল কোথায় ধনি গেল, হরি বল হরি বল। বলি এই তো ছিল কোথায় গেল, ও ললিতায় বলি বিশাখা, এই তো ছিল কোথায় গেল, কই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ কই রে। রাধারানী চিৎকার করে উঠেছে, ললিতা
ললিতা বিশাখা বলছে রাধে তোর বধূ তো তোকে ছেড়ে কখন চলে গেছে। রাধারানী বলছে সে কি, আমি কি করছিলাম? ওরে তুই তো মান করে বসেছিলি। এইবার সখীরা কি বলছে দেখো, বধূকে তাড়িয়ে দিয়ে আর রাধারানীকে বলছে তুই তো তখন মান করেছিলি, বধূ যখন চলে গেল। তুই জানিস কতবার বললাম রাধে মানে করিস না, করিস না। নারীর অধিক মান ভালো নয়, তুই তো শুনিসনি। এখন মান করেছো, বধূ চলে গেছে, এখন আমরা কি করব? তুই জানিস কতবার বলেছি রাধে মানে মানে পানে পানে চেয়ে দেখ তোর চরণ পানে। ওরে একবার চেয়ে দেখ তোর চরণে কে, তুই তো একবারও চাইলি না। আবারও বললাম রাধে মানে মানে পানে পানে যা বসকা বধুর বাম পানে, তাও বসলি না। তাহলে বসলিও না, মান ভাঙলিও না, এখন নিজেও কেঁদেছিস, তাকেও কাঁদিয়েছিস। এখন আমরা কি করব? এই বলে বিশাখাকে বলছে আয় ললিতা, বিশাখা চল চল, যেখানে প্রাণনাথ নেই সেখানে আমরাও থাকবো না, আমরাও চলে যাব। রায়ধনীকে রেখে সখীরা চলে যাচ্ছে, পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরে বলছি সখীরা আমায় ছেড়ে চলে যাস না। ওরে মান করেছি, আমি বুঝেছি আমি ভুল করেছি। ওরে এতদিন তো ভেবেছি বধূ শুধু আমার একার, কিন্তু আজ মান করে বুঝেছি বধূ আমার একার নয়, সে যে সবার, সৌবহু বল্লভ কান। তাই কি বলছি, আধল প্রেম কহিলে না হে রে আরে আধল প্রেম কহিলে নাই হেরিনো, সৌবহু বল্লভ কান, সবহু বল্লভ কান। আদর সাধে বাদে করি তাহার সনে, আদর সাধে বিবাদ করি তাহার শোনে, আদর সাধে বদ কই তাহার সনে, অহর নিশি জলত পরা। আরে অহরে নিশি জলত পরা। রাধারানী এবার সখীদের দুঃখ করছে, ওই কালার নয়নে নয়নে দিয়ে আমার দশা কি হয়েছে জানিস? তবে শোন সখী, আমার জ্বলিতে জ্বলিতে পরাণ গেল, আমার জ্বলিতে তাই গৌর হরিব। পরাণে গেল, আমার জ্বলিতে জ্বলিতে পরাণ গেল, ওই কালার রূপে আজ নয়ন দিয়ে জ্বলিতে জ্বলিতে পরাণ গেল। কালারি রূপে নয়ন দিয়ে, জ্বলিতে জ্বলিতে পরাণ গেল, কালারি রূপে নয়ন দিয়ে, আহা জ্বলিতে জ্বলিতে পরাণ গেল, কালার রূপে নয়ন দিয়ে, আহা জ্বলিতে জ্বলিতে পরাণ গেল, কালারি রূপে নয়ন দিয়ে, জ্বলিতে জ্বলিতে পরাণ গেল। আরে অহরি নিশি জলত পরা। তাই রাধারানী দুঃখ করে বলছে অহর্নিশি জলত পরাণ, ওই কালার নয়নে নয়নে দিয়ে আমার প্রাণে চলে গেল। সখীরে তোদের হাতে ধরি পায়ে পড়ি আমার বধূকে এনে দে। তখন কে? বৃন্দাদুতি তুলসী দেবী। তুলসী দেবী এগিয়ে এসে বলছে রাধে তুই আর কাঁদিস না রে, তোর এই চোখের জল আমাদের ভালো লাগে না। ওরে তুই এখানে বস, যেখান থেকে বধূ গেছে সেখানেই এনে দেবো তোর বধূকে, কিন্তু তুই একটু ধৈর্য ধর। তোর বধূকে এনে দেবো তো? বললো হ্যাঁ। তাহলে ঠিক আছে তুই বস, আমি তোর বধূকে এনে দেবো। এই বলে তুলসী দেবী কী করছে, চলে যাবে। তখন রাধারানী বলছে দেখ তুইও নারী আমিও নারী, দেখ আমি তো একটু মান করেছি, তা বধূর কাছে যাচ্ছিস আমার মানের গরবটা একটু রাখিস। হ্যাঁ, তার কাছে গিয়ে আগেই বলে দিবি না যে আমি তোকে পাঠিয়েছি। তাহলে কি বলবো? বলি আমার নাম করবি না, আর যা বলিস আমার নাম বলবি না, কারণ আমিও তো একটু জানতে চাই বধূ আমাকে ভালোবাসে কিনা, কতটা ভালোবাসে, আমার নাম জিজ্ঞাসা করে কিনা। তোর কাছ থেকে আসলে আমি শুনে নেব। তখন তুলসী বলছে ঠিক আছে, কিন্তু মা তুলসী দেবী রায়ধনীর নাম, রাধারানীর নাম এতই মধুর, বলতে কত ভালো লাগে না। কিছু দূর রাধারানীকে প্রণাম করে যেতে যেতে কিছু দূর গিয়েই সে ভুলে গেছে। গিয়েই কি করছে, পথ থেকে রাধে 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 বলতে বলতে যাচ্ছে। হ্যাঁ, কেমন ভাবে যাচ্ছে, আমরাও যাব। সবাই মিলে বাহু তুলে নিতাই গৌর হরি বল, সবাই হাত তুলুন, সবাই মিলে।
রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই মধুরী বৃন্দাবনে, চলো সবাই মধুরী বৃন্দাবনে। জয় রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো সবাই মধুর বৃন্দাবনে। জয় রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো সবাই মধুর বৃন্দাবনে। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। বলো তো হরি হরি বল। জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। জয় জয় শ্রী রাধে জয় শ্রী রাধেশ্বর। ঠিক এইভাবে চলে যাচ্ছে তুলসী দেবী রাধে রাধে বলতে বলতে। অমনি রাধারানী শুনতে পেয়ে ডাক দিচ্ছে, এই তুলসী এদিকে আয়। তুলসীকে ডাক দিয়েছি। তুলসী বলছে, কি হলো? এই রাধে ডাকলি কেন? বলি, তোকে যে বললাম যে তুই আমার নাম বলবি না, সেই আমার নাম বলতে বলতে যাচ্ছিস। তখন তুলসী বলছে, কি করব বল, তোর নামটা এত মধুর রাধে, তোর নাম না করে থাকতেই পারি না। ও তাই নাকি? হ্যাঁ, তা বলছে দেখ, বধূর কাছে তো আমি যাব, বধূর কাছে গিয়ে তোর কথা বললেই তো বধূ বলবে আমাকে রাধার কাছে নিয়ে চলো। তুই জানিস তোর থেকে বেশি আনন্দ হচ্ছে আজ আমার। তো তুলসী যেই বলেছে আমার বেশি আনন্দ হচ্ছে, রাধারানী বলছে এটা কি করে হয়? বলি, বধূ আমার, বধূকে ভালোবাসি আমি, তাহলে আমার থেকে বেশি তোর কি করে আনন্দ হয়? ওমা ভালো করে লক্ষ্য করো জায়গাটি, এত মধুর। তখন তুলসী বলছে, তাহলে আমার কেন আনন্দ বেশি হচ্ছে তোকে বুঝিয়ে দি রাধে। আমি যখন যাব কোথায়? রাধারানীর কাছে, রাধারানীর নাম নিয়ে যাব প্রাণনাথের কাছে। তখন গিয়ে যেই তোর কথা বলবো, প্রাণনাথ বলবে যে সখী আমাকে রাধার কাছে নিয়ে চলো। আর আমি কি না এনে থাকতে পারবো বোন? যখনই প্রাণনাথকে এনে তোর সঙ্গে মিলায় দেব রাধে। তুলসী বলছে, বধূকে এনে তোর সঙ্গে যখন মিলায় দেব, তখন কি হবে জানিস রাধে? তুই একজন পাবি, আমি দুইজনে পাবো। হরি বল হরি বল। দুইজনে পাবো, একজন পাবি দুইজন পাবো। বলি, রাধা পাবো আবার গোবিন্দ পাবো, যুগল চরণে হিয়ায় ধরবো। তাই গৌর হরি বল। পাবো যুগল চরণ হিয়ায় ধরবো। একজন পাবি, আমি দুইজন পাবো। একজন পাবি আমি দুইজন পাবো। তুই একজন পাবি আর আমি দুইজন পাবো। আমার কথাটা কেমন? তুলসী বলছে, রাধে কৃষ্ণকে এনে দিলে তুই তো শুধু বধূকে পাবি, কৃষ্ণ পাবি, আর আমি কৃষ্ণও পাবো আবার রাধাও পাবো, তাহলে তোর চাইতে আমার আনন্দ বেশি হলো না? তখন রাধারানী বলছে, ঠিক আছে, তোমার সঙ্গে আর কোনো কথা নেই, তাহলে তুমি যাও। কিন্তু যাবার আগে তাহলে তুলসীকে বলছে, তুলসী তোর যদি এত বাসনা থাকে, এই রাধারানীরও তো কিছু বাসনা থাকে। কি বলছে মা রাধারানী? দেখুন, স্বয়ং গোবিন্দের বামে থাকে, কিন্তু সে কি বলছে? বলি, আয় তুলসী তোকে জড়ায়ে ধরি। আই হরি বল হরি তুলসী বল। তোকে জড়ায়ে ধরি। আই তুলসী জড়ায়ে ধরি। তুলসী বলছে, আমাকে জড়িয়ে তুই কি পাবি? তুই তো কৃষ্ণকে পেয়ে বসেই আছিস। বলি, না না, তুই হলো শ্রীকৃষ্ণ প্রেয়সী তুলসী, তোকে ধরলেই আমি পাবো হরি। আই তুলসী তোকে জড়ায়ে ধরি। তোকে ধরি পাবো হরি। আই তুলসী জড়ায়ে ধরি। আরে তোকে ধরিলে পাবো হরি। আই তুলসী জড়ায়ে ধরি। বলছে, তুলসী আয়, আমি তোকে একটু জড়িয়ে ধরি, তোকে ধরলে আমি পাবো, তাড়াতাড়ি পাবো হরি। দেখুন, গোবিন্দের বামে থাকে রাধারানী, তবু আজ সে তুলসীকে জড়াতে চাচ্ছে কেন? তুলসী হচ্ছে শ্রীকৃষ্ণ প্রেয়সী তুলসী, তাই তো? শ্রীকৃষ্ণের প্রিয় সখী। আমরা তার প্রমাণ কোথায় পাই? এই যে ভগবানের সামনে আমরা কত ভালো ভালো প্রসাদ দিই মা, ভগবানের সামনে যাই দিই না কেন, তার উপরে বাবা যদি একটা তুলসীর পাতা না দিই,
তাহলে সেটা গোবিন্দ সেবায় লাগাইতে পারবে? রাধে রাধে। কি লাগবে বাবা? লাগবে? লাগবে না। তাহলে আগে দেখি একটু হাত তুলুন তো, কারা কারা তুলসীর মালা পড়েছেন দেখি। হরি বল হরি বল। হরি বল। আর কারা পড়েননি দেখি হাত তুলুন দেখি। তোলা যাবে না। কেন পড়েননি কেন? তাহলে কথাটা কেন বলছি শুনুন। যারা তুলসীর মালা পড়েছেন বা পড়েননি সবার ক্ষেত্রেই বলছি, যেমন ভগবানের সামনে ওই যে প্রসাদ দিয়ে একটা তুলসী পাতা দিলে না দিলে যেমন গোবিন্দ সেবায় ওই সেবাটা লাগানো যায় না, তদ্রূপ এই দেহটা শুধু সংসারের জন্য আসেনি, এই দেহটা এসেছে কৃষ্ণ ভজিবার জন্য। তাহলে এই দেহে যদি তুলসী না থাকে তাহলে শেষের দিনে এই দেহও কিন্তু গোবিন্দ সেবায় লাগানো যাবে না। নিতাই গৌর হরি বল। হরি বল। লাগবে? এই দেহে যদি তুলসী না থাকে তাহলে এই দেহ গোবিন্দ সেবায় লাগবে না। হ্যাঁ, যেমন দৃষ্টান্ত স্বরূপ বলছি, এই যে এ জগতে যারা ডাক্তার তাদের একটা পোশাক আছে, যারা নার্স, যারা পুলিশ, যার যার নিজ নিজ পোশাকে বোঝা যায় সে কে। এই যে আমার মায়েরা বিবাহিত, কি করে বুঝবো? শাঁখা সিঁদুর পরে আছে, তাই তো? তাহলে এইবারে বলুন, আমরা যে সনাতনী, আমরা যে গোবিন্দচরণের দাস, আমরা যে আমাদের যে একটা মালিক আছে, তার প্রমাণটা কোথায়? কোথায়? আমরা যে সনাতনী, আমরা যে হিন্দু, আমরা যে গোবিন্দচরণের দাস, তার প্রমাণটা কোথায় রেখেছি আমরা? তার প্রমাণ হলো এই তুলসীর মালা, হরি বল। তিলক, চন্দন, এটাই আমাদের প্রমাণ। তাহলে যাদের গলায় মালা আছে মাগো, তাদের কিন্তু মালিক আছে। হরি বল হরি বল। এই মালার মালিক হচ্ছে প্রাণনাথ। তাহলে যাদের গলায় মালা নাই তাদের কিন্তু এমনভাবে ঘুরতে হবে, হরি বল হরি বল, হরি বল হরি বল। এইভাবে 84 লক্ষ জনিতে ঘুরঘুর করতে হবে মা, তাই না? যেমন দৃষ্টান্ত দিয়ে বলি যে তুলসীর মালা গলায় থাকলে, মানে মালিক যদি থাকে, গলায় যদি মালা থাকে, তার দশা কি হয়? দৃষ্টান্ত দিয়ে বলছি, উদাহরণস্বরূপ মনে করুন অনেকের বাড়িতে গাভী থাকে না, গরু মাতা। তাহলে যাদের নিজস্ব গরু আছে তারা কি করে? গলায় একটা দড়ি বাঁধে আর একটা খুঁটি পোতে, সকালবেলা মাঠে নিয়ে যায়, মাঠে নিয়ে ওই খুঁটিটা পুঁতে রেখে আসে। সে কি করে? সারাদিন ঘাস সেবা করে, ঘাস খায়। এবারে সে কিন্তু জানে আমার মালিক আছে, আমাকে রেখে গেছে। তাহলে ওই সকাল পেরিয়ে দুপুর হচ্ছে, দুপুর পেরিয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা পেরিয়ে রাত হলো, তবুও মালিক আসে না। কিন্তু ওই গরুর কিন্তু কোনো ভয় নেই। কেন? সে একভাবে দাঁড়িয়ে ঘাস সেবা করে যাচ্ছে, কারণ সে জানে আমার গলায় দড়ি আছে। যতই ওই সকাল পেরিয়ে দুপুর হোক, দুপুর পেরিয়ে সন্ধ্যা হোক, আর সন্ধ্যা পেরিয়ে রাত হোক না কেন, সময় মতো আমার মালিক এসে আমায় আপন ঘরে নিয়ে যাবে। তদ্রূপ আমাদের গলাও যদি তুলসীর মালা থাকে তাহলে আমাদের দেহ থেকে যখন প্রাণ যাবে, ওটাই কিন্তু সত্য জীবনের প্রাণ যাওয়া। প্রাণটা যখন যাবে সেদিনই দেখব যে আমরা কোথায় পৌঁছাই। গলায় যদি তুলসীর মালা থাকে আমাদেরও কিন্তু দুটি দুয়ার খোলা মৃত্যুর পরে, একটা হচ্ছে ভগবানের দুয়ার, আর একটা কোন দুয়ার? জম দুয়ার। হরি বল। একটা ভগবানের দুয়ার বাবা, আর একটা জমের দুয়ার। যদি গলায় তুলসীর মালা থাকে মৃত্যুর পরে জমলোক থেকে তো আসবেই দুধ তোমাকে নিতে, আর যখনই দেখবে তুলসীর মালা গলায় সে চলে যাবে। জম আসবে, সেও যখন দেখবে তোমার গলায় তুলসীর মালা, সে করজোরে তাকে প্রণাম করে বলে যাবে তুমি হলে শ্রীহরির ভক্ত, হরি বল। তোমাকে তো আমি নিতে পারবো না, স্বয়ং শ্রীহরি আসবে তোমায় নিতে। আর ভগবান কিন্তু আসতে বাধ্য। যদি কারো গলায় মৃত্যুর সময় তুলসীর মালা থাকে, কপালে তিলক চন্দন থাকে, ভগবান তাকে একা ফেলে দেয় না, তাকে যমলোকে যেতে হয় না। ভগবান নিজে এসে আপন মনোরথে করে রাধা নামের ধ্বজা উড়িয়ে নিয়ে যাবে তাকে গোলক বৃন্দাবনে। হরি বল। তাই তুলসীর মালা কণ্ঠিতে থাকতেই হবে। অনেকে আমরা বলি অনেক নিয়ম আছে তো তাই পড়ি না, পড়ব, কিন্তু মা পড়ব করতে করতে যদি বাঁশের দোলায় উঠে যায় আর কিন্তু পড়া হবে না। সাধের জনম আর পাই কি না পাই, হ্যাঁ? বাঁশের দোলায় উঠে গেলে কিন্তু সেদিন পড়বে ঠিকই, কপালে আর দেখা থাকবে না। শোবে তুলসীর তলায়, কপালে নয়নে দেবে তুলসীর পাতা, অঙ্গে দেবে নামাবলী, কিন্তু ভাগ্যে আর তোমার দেখা হবে না, আমার দেখা হবে না। তাই সময় থাকতে পড়তে হবে। নিয়ম যাই থাক, প্রভু তোমাকে ভালোবেসেছি তাই পড়েছি। ছোট করে না পারো, বড় করে
করে পরো, কিন্তু তুলসীর মালা পরো, চরণ ধরে বলে যায় তুলসীর মালা পরো। আর আরও আছে মা, এ জগতে সোনার চেন পরে আমরা পথে পথে ঘুরে বেড়াই, ভয় করে না? পেছনে পেছনে যদি চোর ঘুরে বেড়ায়, ওই স্বর্ণ চেনটা চুরি করবে। বলে এ জগতের স্বর্ণ চেন পরে যদি পথে ঘুরি, এ জগতের চোর তোমার পেছন ছাড়বে না, সঙ্গ ছাড়া হবে না। কিন্তু তুলসীর মালা যদি গলায় দিয়ে তুমি হাঁটতে পারো, তাহলে ওই কৃষ্ণ চোর তোমার সঙ্গ ছাড়া হবে না। তাই গৌর হরি বল। তাই সেই তুলসীকে কোথায় রাখবে? বলি তুলসী রে, তুলসী রে, তুলসী তাই গৌর হরি বল। তুলসী রে, বলি তুলসী শরণ নিলে গোবিন্দ চরণ মেলে, তাই তুলসী রে, তুলসী রে, শরণ নিলে গোবিন্দ চরণ মেলে, তুলসী রে, তুলসী রে, তুলসী শরণ নিলে গোবিন্দ চরণ মেলে, তুলসী রে, তুলসী রে। তাই আজ আর দেরি না করে তুলসী দেবী রাধারানীর চরণ ধলা মাথায় নিয়ে চলে যাচ্ছে। কেমন ভাবি? বলছে রাধে তুই বস, আমি বধূকে এনে তোর সঙ্গে মিলিয়ে দেব। তাই চলে যাচ্ছে কেমন? জিতে কুঞ্জর গতি মন্থর, হরি বল। কুঞ্জর গতি মন্থর, গীতি কুঞ্জর গতি মন্তর, গীতি কুঞ্জর গতি মন্থর, চলো তো সবার নারী, জয় গীতি কুঞ্জর গতি মন্থর, চলল সবার নারী। আরে বংশী বট যাবট তট বনহি বনহি হেরি, আজ বংশী ঘট যাবত তট বনহি বনহি দেহি, যাহা সব বেনুরাব, আর যাহা সব বেনুরব, আজ হাসব বেনুরব, তাহা চলো তো জোরে, আরে যাহা সব বেনুরব, তাহা চলো তো জোরে। শ্রীরাম সুদাম মধু মঙ্গল দেখলো বল বীরে, শ্রীদাম সুদাম মধুমঙ্গল দেখলো কত বীরে। মাগো খুঁজতে খুঁজতে এসেছে কোথায় জানো? গোবিন্দকে খুঁজছে, খুঁজতে খুঁজতে এসেছে যমুনার তীরে। দূর থেকে দেখছে, হায় হায় হায়, প্রাণনাথের অবস্থাটা কি, কোথায় পড়ে আছে? বলি ধোলার উপরে রাধা নাম লিখে যমুনার তীরে গড়াগড়ি দিচ্ছে। হ্যাঁ, ওই যমুনা কুলে নিপাহু বলে, যমুনা কুলে নিপহ ওই মুলে, যমুনা কুলে নিপাহ ওই মূলে, যমুনা কুলে নিপহ মুলে, কুলে নিপাহ মূলে, ওটাও তো বনহারি, ওই যমুনা কুলে নিপহ মুলে, লুটাও তো বনহারি। শশী শেখর ধুলি ধূসর জপহি প্যারি প্যারি, আজ শশী শেখর ধুলি ধূসর যতই হই প্যারি প্যারি। সখী দূরে চুপ করে দাঁড়িয়ে আছে, রাধারানী বারণ করেছে না, তাই মনে মনে বলছে হায় 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 হায়, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আজ তার দশা দেখো। বলি রাধারানীকে এত ভালোবাসে, আমরা তাড়িয়ে দিলাম এত দুঃখ দিয়ে, তবুও দেখো, বলি এত দুঃখেও নাম ছাড়ে না রাধে, এ নাম ছাড়ে না, বলি এত দুঃখেও নাম ছাড়ে না, এত দুঃখে নাম বলে ছাড়ে না, জয় রাধে বলে, এত দুঃখেও নাম ছাড়ে না। জয় রাধে বলে, আমায় ক্ষমা করো হরি বল। রাধে বলে, ক্ষমা করো ক্ষমা বলি করো, এত দুঃখে নাম ছাড়ে না, ক্ষমা করো ক্ষমা করো, এত দুঃখে নাম ছাড়ে না। বলি এত দুঃখেও নাম ছাড়ে না, এত দুঃখেও নাম ছাড়ে না। এত দুঃখ দিয়ে তারালো নাম ছাড়ছে না, তখন কি করেছে মা? এবারে তুলসী দেবী তো চুপি চুপি করে দাঁড়িয়ে আছে, রাধারানী বারণ করেছে আগে যাবি না। তাই কথায় বলে না মা, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে হয় বড় চতুর। কি তাই তো? ঠিক বলেছি? যে জনা কৃষ্ণ ভজে সে হয় বড় চতুর। তাই আজ আমার সখীয়ে চাতুরালি করেছে, চাতুরালি না করলে হবে না। চতুরের চূড়ামণির শিরোমণির সঙ্গে চাতুরালি করতে হবে। তার চরণে ছিল নূপুর, সেই নূপুরটা জোরে জোরে বাজাতে বাজাতে রুনুঝুনু 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 করতে করতে যাচ্ছে, যাতে ওই নূপুরের ধ্বনি গোবিন্দ শোনে, আর গোবিন্দ শুনে উঠে পড়ে, তাহলে রাধার কথাও রাখা হলো, আর আমার বধূর কাছে যাওয়া হলো। ঠিক তাই রুনুঝুনু করতে করতে যেই যাচ্ছে, অমনি গোবিন্দ শুনতে পেয়েছে, তাড়াতাড়ি সর্বাঙ্গে ধুলা নিয়ে একেবারে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়ে ডাকছে, সহচরী, ও সহচরী, দাঁড়াও দাঁড়াও। আর সহচরী ভাই এমন ভাব করছে যেন কিছুই জানে না। বলি কে গো, কে ডাকছে? বলি এই তো তোমাদের শ্যামনগর। একটু কথা 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 নয়, এখানে কথা নয়, তোমাদের শ্যামনগর। বলি ও শ্যামনগর তুমি? বলি হ্যাঁ গো হ্যাঁ আমি। এমন ভাব করছে যেন কিছুই জানে না। হ্যাঁ,
তখন বলছে তুমি আমাকে ডাকছো কেন? এই বলে সখী বলছে ডাকছো কেন? এই বলে এক পা দু পা গোবিন্দের দিকে এগিয়ে যাচ্ছে। তখন গোবিন্দের মনে পড়েছে সর্বনাশ, একেতেই তো আমি মান করেছে রাধারানী, তারপরে যদি জানতে পারে যে সর্বঙ্গে ধুলা মেখে আমি দাঁড়িয়ে আছি, না জানি তার মান আরো কত বেড়ে যাবে। তখন কি করেছে, ওই সখী যত এগিয়ে যাচ্ছে আর গোবিন্দ ভয় তত পিছিয়ে যাচ্ছে, এগোচ্ছে আর পেছোচ্ছে। সখী বলছে আরে 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 পিছিয়ে যাচ্ছ কেন? এই যে ডাকলে তুমি আবার পিছাচ্ছ কেন? গোবিন্দ ভয়ে বলছে বিশ্বাস করো, এই আমার অঙ্গে যে ধুলা দেখছো না, এই যে ধুলা, বলি আমি ধুলা মাখি নাই গো রাধে। ধুলা মাখি নাই গো, আমি ধুলা মাখি নাই গো, আমি ধুলা মাখি ওই বাতাসে লেগেছে ধুলা, আমি ধুলা মাখি নাই গো। বাতাসে লেগেছে ধুলা, ওই বাতাসে লেগেছে ধুলা, তাই আমার হরি নাই গো। বাতাসে লেগেছে বলি ধুলা, আমি ধুলা মাখি নাই ওই গো, বাতাসে লেগেছে বলি ধুলা। আমি ধুলা মাখি নাই না গো। না আমি ধুলা মাখি নাই গো, আমি ধুলা মাখি নাই গো। আচ্ছা বলছে আমি ধুলা মাখিনি, বিশ্বাস করো ওই বাতাসে লেগেছে। তাই নাকি? বুঝলাম। তা বলি সখীকে জিজ্ঞাসা করছে, তা তুমি এখানে কি করছো? তুমি অসময় এখানে কি করছো? তখন চতুরের চূড়ামণি, সে তো কম চতুর নয়, সে তো জানে সখী আমাকে নিতে এসেছে। তা বলছে তা তুমি এখানে কেন এসেছো? তখন সখী বুদ্ধি করে বলছে ফুল তুলিতে এসেছি, তুলিতে এসেছি, ওই মানকুমারীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি। ওই ওই যে মানকুমারীর- মানকুমারীর পূজা দেবো বলে ফুল নিতে এসেছি। তা বলছে কি ফুল লাগবে তোমার? গোবিন্দ বলছে ফুলের নাম বলো, নাম বলো। ওমা মানকুমারীকে? মানকুমারী রাধারানী, ওই যে নাম বলবে না বলেছে, তাই সখী বলছে মানকুমারীর পূজা দেব, লাগবে আমাদের ফুল, তাই এসেছি বনে একটা ফুল নিতে। তা গোবিন্দ বলছে বলো তো তোমার ফুলের নাম কি? তখন সখী বলছে বলবো তো, কম বলবো কেন, একটু বেশি করেই বলে যাব, যাতে তোমার ওই রাধা নামের তিতাব জ্বালা আরও বেড়ে যায়। তা কি বলছে জানো? কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি, আরে তাই গৌর হরি বল। একটি ফুল, ফুল তুলিতে ও, এসেছি। তোমার ফুলের নাম কৃষ্ণ? বলি হ্যাঁ। তা সখী একটা কথা বলবো? বলছে বলো। তা শোনো না, বলি তোমার ফুলের নামও কৃষ্ণ আর আমার নামও কৃষ্ণ, তাহলে এক কাজ করো, তোমার ওই মানকুমারীর চরণে তুমি আমাকে নিয়ে সঁপে দাও। হরি বল হরি বল। হ্যাঁ, সে তো জানে মানকুমারী রাধারানী। তখন সখী বলছে, মনে মনে ভাবছে যখন এত করেই বলছে তাহলে নিয়ে যাওয়াই যাক। এই যে তুমি যাবে? বলছে হ্যাঁ আমি যাব। তবে শোনো, এইভাবে গেলে হবে না। তাহলে মনে মনে ভাবছি আমাদের রায়ধনীকে কষ্ট দিয়ে এসেছো, এত সহজে তোমাকে ছাড়বো না, আজকে তোমাকে মালিনী সাজতে হবে। বলো পারবে? ওমা মালিনী কাদের বলে বাবা? যারা ফুল তোলে, ফুল মালা বিক্রি করে, তাই তো? তা বলছে মালিনী মানে তো নারী। বলি হ্যাঁ, আজকে নারী সাজিয়ে বোঝাবো যে নারীর কত জ্বালা। তুমি শুধু বাঁশি বাজাবে, আমাদের ডাকবে আর বলবে আমি তো বাঁশি বাজাইনি, তাই না? আজ বোঝাবো কেমন লাগে। এই যে মালিনী সাজবে কি না? তখন বলছে সাজবো। তা মনের মধ্যে মা যোগমায়াকে স্মরণ করে আজ গোবিন্দ সুন্দর করে মালিনীর বেশে সাজলো। কি করলো? মাথায় ঘোমটা, মাথায় বড় করে ঘোমটা দিয়ে আর হাতে কতগুলো মালা নিয়েছে। ঘোমটা দিয়েছে কেন? মালা ঘোমটা দিয়েছে কেন? যাতে রাধারানীকে মুখটা না দেখাতে পারে, রাধারানী যাতে না চিনতে পারে। আগেই চিনলে যদি তাড়িয়ে দেয়, তাই ঘোমটা টেনে যাচ্ছে কেমন করে, তোমরা কেউ মালা নেবে গো। গোবিন্দ যাচ্ছে মালা বিক্রি করতে করতে। ও গো ব্রজবাসিনী, করতালি হইব। মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। বলছে মা আমার টাটকা ফুলের মালা নেবে ব্রজবালা, আমার টাটকা ফুলের মালা নেবে ব্রজবালা। ফুলের মালা নেবে ব্রজবালা। মালা এক গাছি নয় দু গাছি নয় অনেক এনেছি। মালা এক গাছি নয় দু গাছি নয় অনেক এনেছি। তোমরা কেউ হরি বল হরি বল। ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। একদম গোবিন্দের, গোবিন্দকে
নিয়ে রাধারানীর কুঞ্জের সামনে এসেছে। এসে তাকে কি বলেছে, চলো চলো রাধার কাছে নিয়ে যাব, কিন্তু সেখানে গিয়ে কথা বলবে না। রাধারানীকে গিয়ে বলল না যে গোবিন্দ এসেছে, গিয়ে বলছে একটা মালিনী পেয়েছি, কিন্তু তোর গোবিন্দকে পাইনি, মালা কিনবি বধূর জন্য? বলছে হ্যাঁ। আর যখনই বলছে তাহলে মালিনীকে ডাক। আর গোবিন্দকে আর ডাকতে হয়নি, রাধার কণ্ঠের আওয়াজ পেয়ে বাবা একা একাই ঢুকে পড়েছে। এইবার পড়েছে কার সামনে? রাধারানীর সামনে। কিন্তু বদন দেখে তার চিনতে পারেনি, ঢাকা তো। ডাকছে কি? রাধারানী ডাকছে, এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। বলো, এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। হ্যাঁ, আমি তোমার মালা কিনবো। তবে গোবিন্দ কাছে এসেছে তো বাবা, অনুভবটা কোথায় যাবে? তুমি তার আগে বলো তো, তোমার কি বানাবে কথা ধামে গো, তোমার কি নিতাই গৌর হরি বল। আমি কোথায় ধামে গো, ও তোমার জীবন কোথায় ধাম গো, শুনে প্রাণ শীতল করি, তোমরা কে মালা নেবে গো হরি বল। ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তখন বলছি তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? রাধারানী জিজ্ঞাসা করছি। সর্বনাশ! এইবার গোবিন্দ কি বলবে? ঘোমটার আড়াল দিয়ে বড় চতুর্থ মা, সে চাতুরালি করে বলছে, আমার নামে হরি মালিনী, শোনো শোনো ওরা যে নন্দিনী। রাধে, আমার নাম হরি মালিনী, শুনো শুনো ওরা যে নন্দিনী। আমার নাম হরি মালিনী, শুনো শুনো রাজনন্দিনী। হ্যাঁ হ্যাঁ, তবে গায়ের রংটা কালো তো, তাই আবার কেউ কেউ বলে কৃষ্ণ মালিনী। রাধারানী বলছে, বাবা বাবা, তোমার নাম কৃষ্ণ মালিনী আর আমার বধূর নাম কৃষ্ণ, নামে নামে একেবারে মিলে গেছে। হ্যাঁ, তোমাকে না আমার খুব ভালো লেগেছে, তা তুমি আমার সই হবে? হ্যাঁ বলো না, তুমি আমার সই হবে? তখন বলছি, গোবিন্দ মনে মনে ভাবছে এটাই তো ভালো সুযোগ। হ্যাঁ, যদি একবার রাধারানী সই হতে পারি তাহলে তো আমাকে তাড়াতে পারবে না। তবে শোনো শোনো, তার আগে বলে দিই, এই যে আমার মালা দেখছো না, এই মালার কিন্তু অনেক গুণ আছে। আমার এই মালা তো যার তার হাতের নয়, গোবিন্দের হাতের মালা। গোবিন্দ বলে, আমার মালা যে যেন পড়ে না করে তার বসেতে ফেরে নি। তাই আমার হরি বল। মালা যে জন পরে না করে তার বসেতে ফেরে। আমার মালা যে জন পরে নাগর তার বসেতে বেড়ে। কাল যদি না পারি তাহলে আমাকে সই বলবে তো? রাধারানী বলছে, হ্যাঁ বলবো। আচ্ছা কয় সই হলো? দেখা 2 সই। এইবার শেষ সই, মন দিয়ে শোনো। গোবিন্দ ঘোমটার আড়ালে ভাবছে এইবার যা হবে হবে, আর আমি থাকতে পারছি না। এইবার রাধারানীকে বলেই দেবো, এই ঘোমটার আড়ালে কেউ নয়, আমি আছি, স্বয়ং তোমার প্রাণনাথ। তাই কি বলছে জানো? শোনো না রাধে, যা হবে নাই রাখবে নাই তাড়িয়ে দেবে, আর কি করা যাবে। ও রাধে, মনে করো ঘোমটার আড়ালে আমি নারী আছি, আহা। ঘোমটাটা খুলে দিলে যদি পুরুষ হয়ে যায়। হরি বল হরি বল। মানে আগে থেকে বলে নিচ্ছে বাবা, কারণ জানে ঘোমটা খুললেই তো ধরা পড়ে যাবে। তাই বলছে ঘোমটার আড়ালে নারী আছি, ঘোমটা খুলে দিলে যদি পুরুষ হয়ে যায় তখন আমাকে তাড়িয়ে দেবে না তো, আমাকে সই বলবে তো? রাধারানী বলছে, শোনো, ওই ঘোমটার আড়ালে তুমি নারী হও বা পুরুষ, তুমি আমার সই সই সই। হয়ে গেল সই। এইবারে সখীরা বলছে, রাধে সই তো পাতালি, তা যা দেখে আয় যে তোর সইকে কেমন দেখতে। এই বলে যখনই রাধারানীকে এগিয়ে দিয়েছে, রাধারানী ছুটে গিয়ে প্রাণ গোবিন্দের ঘোমটাটা খুলে দিয়েছে। আর কি দেখতে পেল? জোড়া ভুরু বাঁকা নয়ন দেখিয়া চিনিল, মালিনীর বেশে ধনী বধুয়া পাইল। হরি বল হরি বল। বোঝা গেল মা কেমন করে পেল? মালিনীর বেশে গোবিন্দকে পেল। কেউ চিনুক আর না চিনুক, আমার রাধারানী ওই জোড়া ভুরু বাঁকা নয়ন দেখে চিনে ফেলেছে। সঙ্গে সঙ্গে চরণ ধরে লুটিয়ে পড়েছে, প্রাণনা ও প্রাণনা, এতক্ষণ আমি তোমার সঙ্গে কথা বলছিলাম, বধূ তুমি আমায় ক্ষমা করে দাও। চরণ ধরে লুটিয়ে পড়ে বলছে, বধূ আমায় ক্ষমা করে দাও, মান করেছি, ভুল করেছি, এমন মানার কোনো
রাই, ভুল তো আমিও করেছি, কথা দিয়েছিলাম তোমায়, আসতে পারিনি, ভুল আমিও করেছি, তুমিও আমায় ক্ষমা করে দাও। একেই বলে মা কলহন্তরিতামান। শাস্ত্রে বললেন যা সখিনাং পুরপাদ পতিতাং বল্লভং নুরসা নিরস্য পশ্চাৎ গতি কলহন্তরিতা হিংসা। যেই রমণী প্রাণবল্লভকে পেয়েও রোষ কোট বাক্য দ্বারা বিতাড়িত করে, নানা কথা বলে তাড়িয়ে দেয়, পুনরায় আবার তাপ অনুভব, একা একাই কাঁদে যে বধূকে তাড়িয়ে দিলাম তাকে ফিরে পাবো তো, একেই বলে কলহন্তরিতা মান। সখীরা বলল এই যে আর মান নয়, এবার তোমরা যুগল হয়ে দাঁড়াও, তোমাদের যুগল দেখে আমরা ধন্য হই। তাই মা অনেক কষ্ট করে বসে আছে, সবাই যার যার হৃদয় রাধা গোবিন্দের যুগলকে দর্শন করবে আর উলুধ্বনি জয় ধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। তাই সবাই মিলে বাহু তুলুন, একসঙ্গে গাইব। রাই মিলিল গো শ্যামের সনে, আমারে রাই হরি মিলিল বল। গো শ্যাম সনে। আমার রাই মিলিল শ্যাম মিলিল, রাই মিলিল গো শ্যাম সনে। আমারে রাই মিলিল শ্যাম মিলিল, রাই মিলিল গো শ্যাম সবাই বলবে সনে। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল। হরিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রিয়া চৈত বল, শ্রীবাস গদাধর বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। জানি তাই কমিটির দাদাভাই বলেছিলেন একটা ছোট্ট করে একটা ভজন গাইতে, কিন্তু সম্প্রদায় এসে দাঁড়িয়ে আছে, তাই